নমস্কার। আজকে 5 তারিখ, আর দুদিন পর 7 তারিখে সুপ্রিম কোর্টে কেসটা আবার উঠতে চলেছে। 26,000 চাকরি বাতিলের কেস আবার উঠবে সুপ্রিম কোর্টে। তো তা নিয়ে খুব জল্পনা কল্পনা শুরু হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং অন্যান্য জায়গাতে, কিন্তু খুব এখন এই নিয়ে একটা ঝড় উঠছে। এবং আমরা দেখতে পাচ্ছি আর কি যে করুণাময়ীতে তারা আন্দোলন করছে, মানে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছে আর কি। আমাদের যারা টিচার, যারা 2016 সালে চাকরি পেয়েছিল, এবং তার মধ্যে 26,000 চাকরি বাতিল হতেও পারে, আবার না হতেও পারে, এই নিয়ে একটা খুব শোরগোল হচ্ছে। এবং এই নিয়ে আজকের ভিডিও। তো একটা খুব ছোট্ট সমাধান বলবো আজকে, যা নিয়ে আপনারা মানে যেটা আর কি করলে হয়তো ওটা করাটা খুব মুশকিল, কিন্তু সেই কথাটা আর কি বলবো, যে যার জন্য যোগ্য অযোগ্য আর কি বাছাই হয়ে যাবে। মানে আমরা যারা রয়েছি আর কি, আমরা আমাদের জীবনে শুধু শুনতাম যে সাদা খাতা জমা দিয়েও চাকরি পাওয়া যায়, ওএমআর সিটে না লিখেও চাকরি পাওয়া যায়, বা ওএমআর এ একটা হিন্দি গান, বাংলা গান, কিছু একটা বা কিছু গাল লিখে দিলেও চাকরি পাওয়া যায়। সেটা কিন্তু প্রমাণ হয়েছে 26,000 যখন চাকরি এই কেসটাতে। আমি প্রত্যেককে আর কি অনুরোধ করব যে বিষয়টা পুরোটা মন দিয়ে আর কি শুনবেন, কারণ আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই যারা রয়েছে আর কি টিচারদের সঙ্গে। আমিও একজন টিচার। আমি প্রত্যেককে প্রণাম জানাচ্ছি, নমস্কার। এই প্রণাম বা নমস্কার শুধু যোগ্য প্রার্থীদের জন্য। অযোগ্যদের প্রতি রইল আমার একরাশ ঘৃণা। আপনাদের জন্য আজকে যোগ্যরাও আজকে নিজের বউ বাচ্চা নিয়ে কলকাতা শহরে ঠান্ডাতে আর কি তারা আন্দোলন করছে। তো এখন মুশকিল দেখুন, এটা তো প্রমাণ হয়েছে যে সাদা খাতা জমা দিয়েও চাকরি হয়েছে। এটা তো প্রমাণ আপনি পেয়েছেন। মানে যারা আর কি ভিডিও দেখছেন আর কি, হয়তো অনেক যোগ্য প্রার্থী দেখছে বা অনেক অযোগ্য প্রার্থী দেখছে। তো যারা অযোগ্য, তারা তাদের সাহসেই নেই মানে কথা বলার মতো। মানে চোখের সঙ্গে চোখ মিলিয়ে যেভাবে আপনি কথা বলবেন কারোর সঙ্গে, আমি চাকরি পেয়েছি আমি বুক ফুলিয়ে বলবো, আমি একটা স্কুলে পড়াই, আমি বুক ফুলিয়ে বলবো যে আমি সেখানে ডেমনস্ট্রেশন দিয়েছি, সেখানে আমি ইন্টারভিউ দিয়েছি, আমি বুক ঠুকে জবটা পেয়েছি, আমি এটা বলতে পারবো, কারণ আমি বাকি 10 জনকে হারিয়ে পেয়েছি। কেউ রেকমেন্ডেশন করে দেয়নি, কেউ সিগারেটের খাপে লিখে দেয়নি যে কে চাকরি দিতেই হবে। তো আমি বুক ঠুকে বলতে পারবো, তার জন্য ভিডিওটা বানাচ্ছি আমি। এবার আপনি আপনি চাকরি পেয়েছেন, আমার অনেক বন্ধু চাকরি পেয়েছে 2016 সালে। তারা বুক ঠুকে তারা বলে যে হ্যাঁ আমি চাকরি পেয়েছি এবং আমি খুব খুশি। কিন্তু আজকে ওদেরকেও যেতে হচ্ছে কলকাতা শহরের সে ঠান্ডার মধ্যে, তারা আন্দোলন করছে। এবারে বিষয়টা হলো এমনি, যে যে অযোগ্য, সে আপনার সঙ্গে চোখের সঙ্গে চোখ মেলাতেই পারবে না। সে বলতেও পারবে না যে হ্যাঁ আমি জবটা পেয়েছি। সে বলতে গেলে তার মুখ কাঁপবে। ওদের কোন রকম নলেজ নেই বলেই তো কম্পিটিশন আসতে পারলো না। হ্যাঁ, ওদের অনেক বেশি মাটি ছিল, সেই মাটির জোরেই কিন্তু ওর জবটা ওরা পেয়েছে। তো সেই সমস্ত যোগ্য প্রার্থীদের যারা আজকে চাকরি পেয়েছেন কিন্তু কষ্ট করতে হচ্ছে আপনাদেরকে, আপনারা থাকুন নিশ্চিন্ত। নিশ্চয়ই কোনো একটা সুরাহা নেমে আসবে, পথ আসবে। এবং আপনাদের প্রতি রইল আমার প্রণাম, শুভেচ্ছা। এবং আহ, আমি সর্বদা আপনাদের পাশে আছি, পাশে থাকবো, এবং আমার চ্যানেলও পাশে আপনাদের আছে। কিন্তু যারা অযোগ্য, আপনারা বড় খারাপ কাজ করেছেন, তখন আপনারা ভাবলেন যে বেশ ভালোই হলো, পেয়ে গেলাম, দারুণ জিনিস। তাহলে এটাই বলবো যে সরকারের উপর হয়তো আস্থা রাখুন, আর ভগবানকে প্রে করুন, ঈশ্বরকে, আল্লাহকে প্রে করুন। 7 তারিখ দেখুন কি হচ্ছে। খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আর ভয়ঙ্কর তথ্য, এই সব তথ্য এগুলো আপনারা জানেন, ওসব করে কিছু লাভ হবে না। তবে যেটুকু আমি জানি, যে আপনারা যেহেতু 16 সালে চাকরি আর কি পেয়েছেন, আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে, সেহেতু আশা করি চাকরিটা কারো কিছু হবে না। তবে যারা অযোগ্য, ওদেরকে অবশ্যই বের করে দেওয়া হোক, কারণ এরা সেই সময় মানুষকে ঠকিয়ে পেয়েছে। এবং এদের জন্য কত ডিজার্ভ ক্যান্ডিডেট পায়নি, তারাও তো আজকে কাঁদছে। তারা আজকে আমাকে যখন তারা আমার কাছে টিউশনে পড়ে, ফোন করে বলে স্যার আমার বয়সের পেয়ে গেলো 40, স্যার বিয়ে হয়ে গেছে, স্যার বাবা মা মারা গেলো, স্যার বাবা, স্যার শরীর খারাপ, স্যার। তো এরা পায়নি, কাদের জন্য পায়নি বলুন তো? এই অযোগ্য, ফালতু, নোংরা মানুষদের জন্য। তো বলবো যে
ওদেরকে বাদ দেওয়া হোক, আর যারা যোগ্য ওদেরকে অবশ্যই অবশ্যই ওদেরকে নিজের স্থানে ফিরিয়ে দেওয়া হোক। এটাই আমি প্রার্থনা করবো ঈশ্বরের কাছে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।